জামাতে ইসলাম গোপনে গোপনে আওয়ামী লীগের লোকজনের সাথে পর্যন্ত যোগাযোগ করে। আরে গোপনে ছাত্রলীগ করে যে 5 তারিখের পরে বলে হে লাফতে উঠে কয় আমি শিবির, বলেন না? এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকেও তারা ভাগায় নিয়েছে। সুতরাং এই যে কাজটা করে বিএনপির সঙ্গে যে দূরত্ব আজকে জামাত তৈরি করলো, এই জিনিসটা জামাতের কপালে খুব ভালো কিছু দেবে বলে আমার কাছে মনে হয় না। দেখেন ভাই, রাজনীতি বড় খুব কঠিন জিনিস, রাজনীতি খুব গভীরে যাওয়ার জিনিস। বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসে, তার জন্য জামাত দায়ী হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচন হলে জামাত ইসলামী প্রধান বিরোধী দল হয়েছে আমার ধারণা। এর চেয়ে বেশি আশা করা এই মুহূর্তে জামাতের জন্য কিন্তু ঠিক নয়। জামাত যদি মনে করে ইলেকশন করে কালকেই ক্ষমতায় চলে যাব, দিল্লি বহুত দূর, অত কাছে না। কিন্তু আমি জামাতের এক নেতারে বললাম, রে ভাই, আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে কতটুকু লাভ আপনার পকেটে নেওয়া সম্ভব। সেটা হচ্ছে নির্বাচন হলে পরে বিএনপি ক্ষমতায় যাবে, জামাত বিরোধী দল হইতে। এর চেয়ে বেশি যদি জামাত কিছু চায়, বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হবে, সেই সংকটের ফাঁকে যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, সে দায় কার? সে দায় কার বলে? সে দায় জামাতকে নিতে হবে। বাংলাদেশের মানুষ অস্থির, রাজনৈতিক স্থিতিশীলতা নাই। এই শহরে মাদকে ভরে গেছে, এই শহরের হাসপাতাল নষ্ট, পৌরসভার রাস্তাঘাট নষ্ট, বলার কেউ নাই, করার কেউ নাই, কারণ রাজনৈতিক সরকার নাই। তো একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে প্রশাসনও ঠিক মতো কাজ করে না। প্রশাসনের কাছে গেলে কয়, হ্যাঁ ভাই করতেছি, দেখতেছি, জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তো বুঝি যে রাজনৈতিক স্থিতিশীলতা না আসার কারণে কাজ করতেছে না। সেই রাজনৈতিক স্থিতিশীলতাটাকে কায়েম করা, নিয়ে আসা, ফেরত আনা ছিল আজকে রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ। এখন কি এক তত্ত্ব বার করছে, পিয়ার, বললেন না? আরে বাবা, দেশ বাঁচতেছে না, পিয়ার পরে পরে করছে, বুঝি আগে। আমি আপনি বুঝি নাকি পিয়ার কি? পিয়ার আমরা বুঝি। এখন এই মুহূর্তের কাজ হচ্ছে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আনা। দেশটা ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে। ভারতীয় ষড়যন্ত্র একটা আছে না? আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে না? দেশে অনেক দুর্বৃত্ত আছে না? নানা কিছু কিন্তু দেশে হচ্ছে। সুতরাং এটাকে আপনি যদি ঠিক করতে চান, মোটামুটি একটা মাত্রায় ঠিক করতে চান, রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে বড়, সবচেয়ে জরুরি। স্থিতিশীলতা আনার ক্ষেত্রে যিনি প্রতিবন্ধকতা তৈরি করবেন, যে কোনো অজুহাতে, আমি বলবো তিনি দেশের জন্য একটা ক্ষতিকর কাজ করছেন। সেই জন্য আমি আপনাদের বলবো যে এই যে ভ্রান্ত রাজনীতি জামাত ইসলাম নিয়েছে, বিভ্রান্তির একটা রাজনীতি, আমার ধারণা এটাতে জামাত ইসলামের নিজেরও অনেক ক্ষতি হবে।